খালেদ মহিউদ্দিন তিনি আসলে কোনোভাবে চাইছেন না যে আলেম সমাজদের ভিতরে একটা ঐক্য হোক, একটা একতার প্ল্যাটফর্মে এসে আলেম সমাজ তারা দাঁড়াক। যদি তিনি সেটা চাইতেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে উনি টিভি টকশোতে এনে উনি বিতর্কিত প্রশ্ন করতে পারতেন না। বুঝতে হবে যে তিনি সেখানে বিতর্কিত প্রশ্ন না করলেও পারতেন। বাংলাদেশে বহু ইস্যু আছে, বাংলাদেশে আলেমদেরকে এক করার জন্য বহু কথা বলার বিষয় আছে, কিন্তু সেটাকে অ্যাভয়েড করে তিনি যখন সেই বিতর্কিত বিষয়গুলো সামনে আনেন তখন এটা আমাদের কাছে স্পষ্ট যে আলেম সমাজের ভিতরে যে ঐক্য হওয়ার যে একটা কাছাকাছি অবস্থা তৈরি হয়েছে, একতার একটা প্ল্যাটফর্মে যে আমরা এসে দাঁড়িয়েছি, সেটা আসলে ওনার কোনোভাবেই সহ্য হচ্ছে না। সো সেই জায়গা থেকে এনায়েতুল্লাহ আব্বাসীকে উনি তার টকশে নিয়ে এসে তিনি বিতর্কিত প্রশ্ন করেছেন, এবং সেই বিতর্কিত প্রশ্নগুলো খুব যে নর্মাল তা না, ভেরি সেন্সিটিভ কোশ্চেন সেগুলো তিনি করেছেন। তিনি কি প্রশ্ন করেছেন? মিজানুর রহমান আজহারিকে যে তিনি কাফের ফতোয়া দিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন করেছে। দেখেন, এখন এনায়েতুল্লাহ আব্বাসী তাকে যখন এই প্রশ্ন করা হবে তিনি তার সপক্ষে কথা বলবেনই, এবং সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে, সেটা স্বাভাবিক বিষয়। তখন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে যারা ভালোবাসে তখন দেখা যাবে তারা একটা পার্টি হয়, এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে সমালোচনা শুরু করবে। তখন দেখা দিবে জামাত এবং এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একটা অনৈক্য। সো এই অনৈক্যটা কে তৈরি করাতে চেয়েছে? খালেদ মহিউদ্দিন। এটা সূক্ষ্ম একটা চাল, এটা বুঝতে হবে। যখনই যেথায় আলেম সমাজ এক হতে চেয়েছে, কেউ না কেউ এরকম একটা সূক্ষ্ম চাল চেলে দিয়ে তারপরে এই আলেম সমাজের ভিতরে একটা ফাটল তৈরি করেছে। সো আর একটা প্রশ্ন, বিতর্কিত প্রশ্ন সেটি করেছে, সেটি হচ্ছে যে মহিলারা তারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা, সেটা মাকরুহ নাকি, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তাকে অনেক বোঝানোর ট্রাই করেছেন, কিন্তু খালেদ মহিউদ্দিনের অবস্থা এমন হয়েছে যে তিনি মনে হয় পৃথিবীর সব কিছু জানেন, উনি সব জানতেন। হ্যাঁ, আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত ভালো একজন সাংবাদিক, আন্তর্জাতিক মানের বিভিন্ন বিষয়গুলো, ফ্যাক্ট চেকের বিষয়গুলো উনি ভালো বোঝেন, এটা আমি মানি। কিন্তু কোরআন সুন্নাহ এটা হচ্ছে একাডেমিক পড়াশোনার বিষয়। এটা আপনি একাডেমিকলি পড়াশোনা করলে অনেক কিছু বুঝতে পারবেন। একাডেমিক পড়াশোনা না থাকলে আপনার কাছে অনেক কিছু মনে হবে যে এটা অযৌক্তিক, কিন্তু একাডেমিক পড়াশোনার পর আপনি বুঝবেন যে আসলে কিভাবে এগুলো যৌক্তিক। সো সেই জায়গা থেকে আসলে ওনাকে যে বিষয়গুলো বোঝানো হয়েছে উনি সেগুলো বোঝেন নাই, এবং সেগুলোর ব্যাপারে উনি বেশ সংশয়বাদী থেকেছেন, এবং সেটাই আমার কাছে মনে হয়েছে। তো আমি আজকে আলোচনাতে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে বহু ইস্যু ছিল, বহু বিষয় ছিল কথা বলার, কিন্তু সেটিকে অ্যাভয়েড করে খালেদ মহিউদ্দিন তিনি বিতর্কিত প্রশ্নগুলো নিয়ে এসে তারপরে বাংলাদেশের নতুন একটা বিতর্ক তৈরি করে আলেম সমাজের ভিতরে একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করেছেন, এবং সেটাতে তিনি অনেকাংশে সফল হয়েছেন বলা যায়। কিন্তু এখানে এনায়েতুল্লাহ আব্বাসী তিনি অদূরদর্শিতার প্রমাণ দিয়েছেন। হ্যাঁ, অদূরদর্শিতার প্রমাণ দিয়েছেন। তাকে যখন এই বিতর্কিত প্রশ্ন করা হয়েছে তিনি সোজা তাকে বলা উচিত ছিল যে এই বিতর্কিত প্রশ্ন করবেন না, এবং এর কারণে আলেম সমাজের ভিতরে ফাটল হয়েছে। সুতরাং এই ফাটল আর আমরা সামনে ঘটাতে চাই না, সেই কথা কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর বলা উচিত ছিল। সেই জায়গা থেকে আমি বলতেই পারি যে এনায়েতুল্লাহ আব্বাসীর এটি অদূরদর্শিতা ছিল। সো আমি সর্বশেষ বলবো যে প্রত্যেক যুগে এই খালেদ মহিউদ্দিনের মতো কিছু লোক আছে যারা আলেম সমাজ যখনই এক হবে তাদেরকে ফাটল তৈরি করার পিছনে এরা বেশ ভূমিকা পালন করবে। সুতরাং আলেম সমাজকে এই ফাঁদে পা দিলে হবে না, অবশ্যই দূরদর্শিতার প্রমাণ দিতে হবে আলেম সমাজকে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।